বন্ধুরা, ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল নমিস কুইজিন। তো চলো, আজকে আমি আবার নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। সেটা হলো ইলিশ ভাপা। তো ইলিশ আমি কত রকমভাবে তোমাদেরকে রান্না করে দেখিয়েছি, অনেক রকমই রান্না করা যায়। তো আজকে আমি নতুন একটা আলাদা ধরনের রান্না করে দেখাবো। তো চলো দেখাই কিভাবে রান্না করে নিই। ইলিশ মাছ বলে কথা। তো দেখো, এখানে আমি একটা বড় সাইজের 1 কেজি সাইজের ইলিশ মাছ নিয়েছি। তো আজকে তোমাদেরকে একটা নতুন রেসিপি করে দেখাবো, সেটা হলো ইলিশ সিদ্ধ। তো আমি প্রথম এটা বাজার থেকে কিনে এনে পিস করে দিয়েছে, আমি সুন্দর করে ধুয়ে দুবার ধুয়ে আমি ভালো করে এখানে নিয়ে নিয়েছি। এবার আমি এটাকে একটা মাখিয়ে দেখাবো। তো দেখো বন্ধুরা, আমি বাকি মাছগুলো সাইডে রেখে এখানে আমি 6 পিস মাছ নিয়েছি। এখানে আমি স্বাদ অনুসারে লবণ, হলুদ গুঁড়ো দিয়ে আমি একটু পরিমাণ সরষের তেল দিয়ে মাছগুলোকে মাখিয়ে নেব, যাতে সবগুলোর গায়ে লবণ হলুদ ঢুকে। এভাবে মাখিয়ে আমি একটা সাইডে রেখে দেব। তো দেখো বন্ধুরা, আমি মাখিয়ে এটাকে একটা সাইডে রেখে দেব। তো দেখো বন্ধুরা, এখানে আমি একটা টিফিন বক্স নিয়েছি। এখানে আমি একটা মশলা তৈরি করব। তো প্রথমে আমি এখানে একটা অর্ধেকটা নারকেল পেস্ট করে, দেখো এরকমভাবে পেস্ট করেছি। তো এটা আমি এখানে দিয়ে দেব। দিয়ে এবার দেব এখানে শসা পোস্ত একসঙ্গে বেটে আমি রেখেছি, কারণ তোমাদেরকে দেখাইনি বাটাটা, ভিডিওটা আমার লম্বা হয়ে যাবে, তার জন্য আমি বেটে রেখেছি। এখন এটাকেও আমি দিয়ে দেব, পোস্ত আর শসা বাটা। এবার দেব কাঁচা লঙ্কা বাটা, কারণ আমি এই রেসিপিটা সম্পূর্ণ কাঁচা লঙ্কা দিয়ে করব। আর কালারের জন্য একটু কাশ্মীরি গুঁড়ো দেব, তো কালারটা ভালো আসে। এবার দেব হলুদ আর দেব গোলমরিচের গুঁড়া, যাতে একটু ফ্লেভারটা ভালো আসে। এবার দেব স্বাদ অনুসারে নুন, কারণ নুনটা আমি আগে মাছের সঙ্গে দিয়েছি। এখন পরিমাণ মতো দিয়ে এবার দেব মশলা ধোয়া জলটা দিয়ে আমি ভালো করে ম্যারিনেটটা করে নেব। এবার দেব সরষের তেল। তো বন্ধুরা, পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। এবার আমি ভালো করে মিশিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমি একটা মশলা দিয়ে ব্যাটার তৈরি করেছি। এবার সবশেষে দিয়ে দেব কাঁচা লঙ্কা, দিয়ে আবারও ভালো করে এটাকে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব এই যে ইলিশের টুকরোগুলো, জায়গাটা আমার বেশ ছোটো হয়েছে, তাই আমি 6 পিস নিয়েছি। তো এবার সবশেষে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। লঙ্কাটা তোমরা যে যেরকম খেতে চাও সেরকম দেবে। উপর থেকে দিয়ে দেব আরেকটু সরষের তেল। এবারে ঢাকা দিয়ে দেব। দেখো, আমি আগে থেকে একটা কড়াইয়ে বসিয়ে রেখেছি, এটার মধ্যে জলটাও বেশ গরম হয়ে গেছে। তো এখন আমি এটাকে একটা স্ট্যান্ড দিয়ে দেব। স্ট্যান্ড দিয়ে
এবার টিফিন বক্সটা দিয়ে উপর দিয়ে ঢাকা দিয়ে দেব। এভাবে ঢাকা দিয়ে 15-20 মিনিট রেখে দেব, তারপরে দেখাবো তোমাদেরকে। তো দেখো বন্ধুরা, আমি আধা ঘন্টা পরে চলে এসেছি। আমার ইলিশ সিদ্ধটা এখন হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। দেখো এটা এখন ভীষণ গরম, নামিয়ে একটু ঠান্ডা করে নেব। দেখো আমার ঠান্ডা হয়ে গেছে। বাও, দেখো উপর থেকে তেলও ছেড়ে দিয়েছে, আবার সিদ্ধটাও ভালো হয়েছে। দেখো আমি এখন নামিয়ে গরম গরম সার্ভ করে নেব। ভাপাটা একেবারে তৈরি হয়ে গেছে। দেখো কিরকম দেখতে, একদম তুলতুল লাগছে। একটাকে খুলেও দেখাই তোমাদেরকে। এটা বাংলার ইলিশ বলে কথা, সবার প্রিয়, বিশেষ করে বাঙালিদের সবচেয়ে প্রিয় ইলিশ। কথাইতে আছে যে মাছের রাজা ইলিশ, পাত্রীর রাজা ফিলিপস। তো আমি একটা ইলিশ সিদ্ধ করে তোমাদেরকে দেখিয়েছি। দেখো, যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই একটু লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। সঙ্গে একটা ভাজও করে দেখালাম। এটা দেখো কীরকম হয়েছে, খেতে তো দারুণ টেস্টি। ছোট থেকে বড় সবাই ইলিশ খেতে পছন্দ করে, কে না ভালোবাসে। তো আজকে আমি রাখি, কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হব। টাটা, ভাই ভাই, ধন্যবাদ।